আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, আজকের পর্বে আমি তৈরি করেছি ডিমের কোরমা। এই যে এরকম একটা রেসিপি যদি খাবার টেবিলে থাকে তাহলে মেহমান খেয়ে বলবে ওয়াও, আর আপনার কাছে আবার খেতে চাইবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ক্রিমি আর এতটাই মজাদার হয়েছে দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন। এর 1 চামচ এই গ্রেভি দিয়ে আপনি 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন। দশমিন আমি গ্রামের বাড়ির থেকে 10টা ডিম এনেছিলাম, সেখান থেকে 6টা ডিম দিয়ে আমি কোরমা তৈরি করেছি। আর এই 6টা ডিম আমি প্রথমে সেদ্ধ করে খোসা ফেলে রেখে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, আর 10-15টা গোলমরিচ। মশলাটা কিছু সময় ভাজার পরে যখন একটা স্মেল বের হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা। এটা শুধু আমি পেঁয়াজ বেশি সময় ধরে ভাজবো না, তাহলে ঝোলের রং কালো হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রসুন বাটা 1/2 চামচ। দর্শকবৃন্দ, আমি একসাথে সব মশলা দিব না, আমি ধাপে ধাপে কষিয়ে এক একটা করে মশলা দিব আর কষিয়ে নিব। তো প্রথমে আমি রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হচ্ছে বড় একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ আর কাঁচামরিচ বাটা 1/2 চামচ। দর্শকবৃন্দ, মশলা কষানোর সময় খুব লো ফ্লেমে কষাতে হয়, নাহলে মশলা পুড়ে যায় আর তরকারির স্বাদ ভালো হয় না। তো এই জন্য আমি খুব লো ফ্লেমে মশলা কষানো হোক, আর পাশের চুলায় আমি এখন ডিম ভাজতে চলে যাচ্ছি। তো আমি কড়াইতে তেল দিয়ে এটা ডিমগুলি আমি হালকা ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, হালকা ব্রাউন হলে এটা নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর এরপর আমি শুকনা ইনগ্রিডিয়েন্টগুলো দিব। প্রথমে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চামচ আর ধনের গুঁড়া 1/2 চামচ। গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিলাম দর্শকবৃন্দ, দিয়ে আমি ভালো করে এই মশলাগুলি কষিয়ে নিব। দর্শকবৃন্দ, সবসময় আমি যে কথাটা বলি যে অনেক বেশি মশলা দিলেই শুধু তরকারির স্বাদ ভালো হবে না, এখানে অল্প মশলা দিয়েও অনেক ভালো রান্না করা যায়। শুধু মশলা কষানোর উপরে নির্ভর করবে তরকারির স্বাদ। আর মশলা কষানোর সময় অবশ্যই লো ফ্লেমে রান্না করতে হবে, হাই ফ্লেমে রান্না করলে মশলা পুড়িয়ে যাবে, তরকারির স্বাদ ভালো হবে না। দর্শকবৃন্দ, পুরো রান্নাটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো আমি এখানে 2-3 বার অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। দর্শকবৃন্দ, আপনারা টক দই দিতে পারেন, যেহেতু আমি মিষ্টি দই দিচ্ছি তা আমি আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি টক দই দেন তাহলে আপনারা চিনি দিবেন 1 চামচ। তো আমি 2 টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, আমি 2 চামচ দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। দর্শকবৃন্দ, আমি এখানে 15টা মতো কাঠবাদাম ভিজিয়ে রেখে খোসা ফেলে দিয়ে এটা বেটে রেখেছিলাম। এখান থেকে আমি পুরাটা দিব না, আমি 1.5 চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পরে দর্শকবৃন্দ, অনেক সময় নিচে লেগে যেতে পারে, তো লো ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, আর কোনোভাবে ফ্লেম বাড়ানো যাবে না। বাদাম বাটা দিয়ে এরকম কষাতে কষাতে যখন এরকম তেল ঘি সেপারেট হয়ে গিয়েছে মশলা থেকে, দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে তেল মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে যে সে ডিম হালকা ব্রাউন করে ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ডিমটা আমি সেদ্ধ করে খোসা ফেলে দিয়ে এটা একটু কেসে নিয়েছিলাম। এটা রান্নার পরে আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, আমি ডিম দিয়ে লো ফ্লেমে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন হচ্ছে যে আমি দুধ দিয়ে দেবো। পাশের চুলায় দুধ গরম করতে দিয়েছি, দুধ এবং সহ আমি দুধ দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দুধ অবশ্যই গরম করে দিবেন, ঠান্ডার দুধ দিবেন না, কারণ এখানে দই আছে, দুধ দিলে হয়তো ফেটে যেতে পারে, এই জন্য গরম করে দিবেন। গুঁড়া দুধ না থাকলে সেই ক্ষেত্রে পাউডার দুধ কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। দর্শকবৃন্দ, যে কোনো কুরমায় অবশ্যই ক্রিম দিতে হবে, ক্রিম ছাড়া টেস্টও ভালো আসবে না, আর ক্রিমি যে টেক্সচার এটাও আসবে না। কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা টেনে আসছে, কিছুটা কমে গিয়েছে, তখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। এতে করে ঝালে একটু কিছুটা ঝালও হবে, আর কাঁচামরিচের একটা ফ্লেভারও আসবে।
দর্শকবিন্দু গ্রেভি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থকথকে যে একটা বা ক্রিমি যে একটা স্ট্রাকচার, এটা এখনও আসে নাই, তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে। দর্শকবিন্দু আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এখন রান্না করছি। লাস্ট পর্যায়ে এখন হচ্ছে যে ঝোলটা ঘন হয়ে গিয়েছে, আর বাদামও দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। এতে করে লো ফ্লেমে রান্না করলে হবে কি তেলটা উঠে আসবে আর গ্রেভিটা ক্রিমি হবে। অলমোস্ট ডান দর্শকবৃন্দ। এখন আমি দিয়ে দিছি সবশেষে ঘিটা দিয়ে আমি বেশি সময় রান্না করব না, তাহলে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার এটা থাকবে না। তো আমি ঘি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। দর্শকবৃন্দ এই কুরমা দিয়ে আমরা সেহরিতে নয় সন্ধ্যা রাইতে খেয়েছিলাম। তো খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলল যে আমার জন্য আরেকটা রেখে দিও, আগামীকাল আবার আমি খাবো। যে কোনো অকেশনে খাবার টেবিলে অন্যান্য খাবারের সাথে এই ডিশটা রাখতে পারেন। এটা পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। দর্শক কিন্তু গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কতটা থকথকে আর ক্রিমি হয়েছে। দর্শক কিন্তু আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলমোস্ট ডান দর্শক কিন্তু এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নিব।